রুমের মধ্যে কালকে সারা ঘুম হয় না, এই মনে হয় যে মানে ভেঙে পড়তেছে। ঘুমের মধ্যে ছিলাম, ঘুম ভেঙে গেছে, তারপর খাটের নিচে আশ্রয় নিয়েছি। প্রথম কম্পনে আমি বিছানা থেকে অনেকটা পড়ে গিয়েছিলাম, এই অবস্থা। সেই আতঙ্ক তো আছে, বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে, তার মধ্যে আমাদেরকে বাধ্যতামূলকভাবে এখন হল ছাড়তে হচ্ছে। আমাদের আজকে 5টার মধ্যে চলে যেতে বলেছে, তাই যাচ্ছে। পার্সোনালি আমি এতটা ট্রমার মধ্যে নাই, ভয় পেয়েছি ভূমিকম্পের সময়। পুরাতন বিল্ডিং গুলো অনিরাপদ, ইভেন আমাদের নতুন যেটা 7ই মার্চ সেটাও অনিরাপদ, সেটাও যে পুরোপুরি সেফ এটা বলা যায় না। এটা সংস্কার তো সম্ভব না, কিন্তু 15 দিন হচ্ছে শুরুতে স্টুডেন্টরাই অনেকেই চেয়েছে যে আমাদের জন্য কিছুদিন ক্লাস ছুটি দেওয়া হয়, সেই জন্য গতকাল রাতে প্রায় 5 বার উঠানামা করেছি, মানে রুমের মধ্যে কালকে সারা ঘুম হয় না, এই মনে হয় যে মানে ভেঙে পড়তেছে। খুব ভয়ে কাটিয়েছি। এখন যা হোক, এখন আল্লাহ ভরসা, এখন যা হওয়ার বাসায় গিয়ে জানে হয়, এইখানে আর কিছু থাকতে চাই না। এখন সংস্কার বলতে যেহেতু এটা একটা লং টার্ম বিষয়, 15 দিনের জন্য ছুটি দিয়ে তা আমরা আশা রাখছি একটু চেক করুক, গ্যাসের লাইন সবকিছু চেক করুক। আমাদেরকে বলা হয়েছে যে ইঞ্জিনিয়ার আসবে, আমরা তো আমাদের রুমের চাবিও সাবমিট করে দিয়ে আসছি, এখন দেখা যাক, তারা সব চেক করবে বলেছে। অনেক ভয় লেগেছে। ফার্স্টের দিন শুক্রবার যেটা ছিল, সম্ভবত শুক্রবারের দিন আমরা সবাই মানে ঘুমিয়েই ছিলাম, মানে শুয়েছিলাম। তো যখন কেঁপেছে তখন আমি আর আমার রুমমেট আপু রুমেই ছিলাম, আরেকজন ছিল সে তো অনেক ভয় পেয়েছে, সে একদম দৌড় দিয়েছে। তারপরে আমরা দুজন আস্তে ধীরে পরে নেমে মাঠে ছিলাম, প্রায় 1 ঘন্টার মতো পরে রুমে আসছি। বিশেষ ভয় লেগেছে গতকালকে প্যানিক অ্যাটাকের কারণে 2বার আমরা, মানে এটা ফেক ছিল না কি সত্যি ছিল তাও যায় না, বলেছে যে মানে হচ্ছে ভূমিকম্প হয়েছে, মানে 2বার উঠানামা করেছে। সব মিলে কালকে 5 বার উঠানামা করেছি 3 তলা থেকে, মানে মাঠে এসেছি আবার রুমে গিয়েছি, মানে এরকম। মানে আমরা এখন বসে থাকলেও মনে হচ্ছে যে ভূমিকম্প হইতেছে। হ্যাঁ, হলে থাকা এখন ঝুঁকিপূর্ণ, এই জন্য আমরা হল ছাড়ছি। আমাদের বিল্ডিংগুলো এমনিতেও পুরনো, মানে এখানে থাকা এখন আশঙ্কাজনক। তখন খুব ভয় পেয়েছিলাম, মানে যখন ঘুমের মধ্যে ছিলাম, ঘুম ভেঙে গেছে, তারপর খাটের নিচে আশ্রয় নিয়েছি। 5 তলায় থাকি তো এই জন্য একটু বেশি আতঙ্কিত ছিলাম, কারণ আমার তাড়াহুড়া করে ওভাবে নামাও যায় না, আর আমাদের বিল্ডিংয়ে লিফটও নেই, আর বিল্ডিংটা বেশ পুরনো, এই জন্য আসলে আমরা আতঙ্কে আসছি। যেই বিল্ডিংগুলো একটু পুরনো সেগুলো আগে চিহ্নিত করবে, তারপর সেগুলো সংস্কারের জন্য কাজ করবে। এই 15 দিনের মধ্যে এটা হলেই আমরা খুশি। হল ছাড়ার পেছনে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে স্টুডেন্টরা সরাসরি এই প্যানিকটা এক্সপেরিয়েন্স করেছে। যেমন যখন ভূমিকম্প হচ্ছিল তখন আমি ছিলাম আমার হলের 5 তলায় টপ ফ্লোরে। তো টপ ফ্লোরে থাকায় কম্পনটা আমার কাছে অনেক বেশি অনুভূত হয়েছিল। প্রথম কম্পনে আমি বিছানা থেকে অনেকটা পড়ে গিয়েছিলাম, এই অবস্থা। তো পরবর্তীতে নামার সময় আবারও বিল্ডিং এর কম্পন, তো এই জিনিসগুলো আসলে স্টুডেন্টদেরকে অনেক বেশি প্যানিক করেছে। বেশিরভাগ হলেরই মেয়াদ হচ্ছে প্রায় 50 বছরের বেশি। হলগুলার বয়সের তুলনায় এগুলার যে অবস্থা, যেই জড়া কীর্ণতা, এটা অনেক বেশি। অনেকগুলা হলে হচ্ছে প্লাস্টার জড়ে পড়ে নিয়মিত, অনেকগুলা হলে হচ্ছে পিলার থেকে পর্যন্ত প্লাস্টার জড়ে পড়তেছে, এরকম অবস্থা ক্রিয়েট হয়েছে আর কি। তো ভূমিকম্পের পরে তো এটা আরো প্রকট হয়ে গিয়েছে। যেমন আমি আমার হলে যেটা দেখলাম গতকালকে, 1 তলা থেকে 5 তলা পর্যন্ত সিঁড়ি রুমের প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে আমি ফাটল দেখতে পেয়েছি। আবার আমাদের হলের হচ্ছে 2টা বিল্ডিং এর মাঝখানে 2টা বিল্ডিং আলাদা, ওখানে হচ্ছে কিছু জয়েন্টিং সিস্টেম রাখা হয়েছিল, দেখে ওই জয়েন্টগুলোতেও ফাটল দেখা দিয়েছে। তো প্রত্যেকটা হলে সেম অবস্থা, কয়েকটা হলে প্লাস্টার স্টুডেন্টদের গায়ে পড়েছে। তো স্টুডেন্টরা হচ্ছে আসলে প্যানিক, সবাই ভীত সন্ত্রস্ত, যে কোনো সময় বড় বিপর্যয় হতে পারে। তো এই কারণে আমরা মূলত হচ্ছে হল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।